ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমার ভিডিও প্রথমত কাউকে পার্সোনালি অ্যাটাক করি না, কাউকে পার্সোনালভাবে কোনো কিছু করছি না, জাস্ট এন্টারটেনমেন্ট। দেখো, মজা নাও, চলো। अबे साले যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তো বিয়ে করার ক্ষমতাটা রাখো গাইস, ঠিক লাস্টে মানিয়ে নেবে তোমরা। হ্যালো বন্ধু, বলো বন্ধু, সবাই ভালো তো? তুমিও কি জীবনে কিছু করতে পারোনি? তোমারও কি কম বয়সে চুলকানি হচ্ছে? তাহলে বিয়ে করে নাও। अबे साले আজ আমি তোমাদেরকে এমন কিছু ছাবড়িদেরকে দেখাবো, তাদেরকে দেখার পরে তোমাদের মন থেকে একটাই কথা বের হবে, তোদের মরণ হয় না, দেখে না কি? রাকেশ সুইটি। হ্যাঁ, এরা হচ্ছে ইউটিউবের এমন কিছু ঝঞ্ঝাট, এমন আবর্জনা। আজকের এদেরকে নিয়ে হালকা করে রোস্ট হবে, চলো। হ্যাঁ হ্যাঁ, ভোট মেরে হাইডেনে ফেলে দে, একটা তো পরিষ্কার হবে। আমার মনে হয় এরা ইউটিউবে আসার পর থেকে ইউটিউবটা মনে হচ্ছে একটু প্রবৃত্ত হয়ে গেছে। মানে এদের কন্টেন্টটা একবার দেখো। এসব নিয়ে নাটক করছি, নাটক করে গো, তুই একটা বাদ না করে যা। হ্যাঁ, এটা প্র্যাঙ্ক। কোথাও যাওয়া হবে না, বুঝলি? কোথাও যাওয়া হবে না। না না হ্যাঁ, এটাও প্র্যাঙ্ক। হ্যাঁ, বউকে পশ্চাৎ দেশে মারছে, তাও কি হয়েছে? হ্যাঁ, এটা প্র্যাঙ্ক। আমার তো মনে হয় এদের ভিডিও দেখে শেখা দরকার যে ইউটিউবে এসে কেমন ভিডিও না করা দরকার। আরে বেচারাটা কেঁদে ফেলেছে। এটা কি করছিস? তোর না বিয়ে হয়ে গেছে? আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় ভাই হচ্ছে বিয়ে করে সন্তুষ্ট না, তাই নিজের যৌবনের জ্বালাটা নিজেই মেটাচ্ছে। ভাই এরকম করিস না, ছেলে হওয়ার পরে তখন ও কনফিউজ হয়ে যাবে যে মারটা খাবো না বাবারটা। ধরো তোমার বাড়িতে কারো জ্বর হয়েছে, তো তুমি ডাক্তারখানায় গিয়ে থার্মোমিটার কিভাবে চাইবে? কাকু একটা থার্মোমিটার দাও তো। না 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 না, কাকু একটা থার্মোমিটার দাও তো। এটা করার পর থার্মোমিটার হাতে দেবে কিনা যায় না, কিন্তু পিছনে ঠিক গুঁজে দেবে। চলো আমরা আরো কিছু ছাবড়িদেরকে দেখে আসি। ভাই ফিলিং, ভাই এরকম ভাবে কার ফিলিং হয় ভাই? এটা কি কিরকম ফিলিং ভাই এটা? আজকাল দেখে খুব কাজী অফিস করতেছো। তা কাজী অফিস করবো না? বিয়ে করলে খাওয়া বাকি। কেন, আমি যেটা খাই গালাগালি আচ্ছা, চলবে না? 100 কেন বে, দুনিয়া তোকে তো 3192টা ফলোয়ার্স দিয়েছে, আর আবার কি চাস? এখানে আমাদের ছাত্রীরা বিয়েও করে নিয়েছে। আরে কে বলেছে? তোর জন্য তো একটা ছেলে দেখেছি, কালু। আরে কালু বিয়ে করবে তোমারে। এ ভাই কালু, তোর গার্লফ্রেন্ড ওরা কি বলছে আর পারি না যৌবন সামলাতে। তাড়াতাড়ি যা, কোথায় আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ, তুমি কেমন যত্নে রাখছে সেটা পাবলিক দেখতেই পাচ্ছে। প্রথমে মানুষ পড়াশোনা করে, তারপরে ইনকাম করে, তারপরে বিয়ে করে। কিন্তু এখানে আমাদের ভাই কি করেছে? প্রথমে বিয়ে করে নিয়েছে, তারপরে সেটাকে ইনকামের রাস্তা বের করে নিয়েছে। একবার তোমরা এটা দেখো, না মানে প্রাইভেসি বলে একটা জিনিস হয়, কিন্তু এদের ভিডিওতে আমি সেটা দেখতে পাই না। এরা হচ্ছে এমন পাবলিক, যেটা আপলোড করা দরকার সেটা শুট করে রাখে, আর যেটা আপলোড করা দরকার নয় সেটা আপলোড করে দেয়। शर्म करो, भगवान से डरो।
আরে পোলিও না খাও অশিক্ষিত পাবলিক, এর জন্য দেখছি আমার সম্মানটাও থাকবে না। আরে টিকটিকের বংশধর, জামার বোতামগুলো কি ট্রেনের মতন ঘরে খুলে রেখে দিয়েছিস? না মানে যখনই দেখি তখনই। ছোটবেলায় উলঙ্গ হয়ে জন্ম নিয়েছিস বলে তা বলে কি ভিডিওর মধ্যেও জামা খুলে ঘুরবি? ভালো চাস তো ঢেকে দে, না হলে পাড়ার বাচ্চারা যখন দুধুতে হামলা করবে তখন তুইও বুঝতে পারবি না। বলছি বোন, ওকে খাবার না খায় একটু বেনুলিয়া খাওয়া। না মানে সারাক্ষণ ল্যাংটো হয়ে ঘোরে। ভাই তোর লজ্জা শরম বলে কিছু নেই? এরা রিলসের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে গেছে, মাথাল্লা এতটা হয় না। খেতে গেলে, ব্রাশ করতে গেলে, এমনকি স্নান করতে গেলেও বলছি নিজের মান সম্মান বলে তো কিছু নেই, বইয়েরটা রাখ। নাকি বইয়ের মাথায় সিঁদুর তোলার সাথে সাথে বইয়ের মান সম্মানটা মাটিতে মেশানোর দায়িত্বটা সেটাও নিয়ে নিয়েছিস। আমি তো সেটাই ভাবছি কি করে হলো এরকমই সুন্দরী সুন্দরী মেয়েদের কপালে এরকমই গাঁজা করি ছেলেদের জোটে, আর আমাদের কপালে। চলো এসো এবার কিছু প্র্যাঙ্ক দেখি। তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমার থোবড়া দেখে তো বুঝতেই পারছো আমি ভালো। ভালো কি করে থাকবে বলো? যার বর আস্ত একটা পাগল, তা তো ভালো না থাকারই কথা। अबे साले আর প্রতিবার তো আমার উপর প্র্যাঙ্ক করে, এবার আমি ওর উপর প্র্যাঙ্ক করব। আর ওকে কাঁদিয়ে ছাড়বো আজকে। মেন কথা হচ্ছে ওর বউ অসুস্থ, আর এটা দেখে ওর বর কি রিয়াক্ট করে সেটা হচ্ছে মেন প্র্যাঙ্ক। কি হচ্ছে? গামছা পরে আছে তো। দেখো কাণ্ড, গামছা পরে আছে বলে উঠে বউকে দেখতে পাচ্ছে না, আর এদিকে ভিডিওতে প্যান্ট খুলে ফেলে। আর এমনিতেও তোর তো ল্যাংটো হয়ে ভিডিও করার অভ্যাস আছে, লজ্জা কিসে? আরে বিশ্বাস কর, তুই যা খারাপ অ্যাক্টিং করছিস, হিরো আলমও এরকম খারাপ অ্যাক্টিং করে না। কি হচ্ছে নাকি? কি হচ্ছে? বলছি বোন তাড়াতাড়ি মাথাটা তোল, ওখানে মাথা রাখার জায়গা না, নাহলে এক্ষুনি ভিডিওটা 18+ চলে যাবে। হাই রে কষ্ট, এদের কষ্ট দেখে আমার অন্য কিছু দাঁড়িয়ে গেল, গায়ের লোম। আর কি কষ্ট রে ভাই, আবার ভিডিওতে লিখে রেখেছে বড় বড় করে কেঁদে ফেললো। তোমার বর বলে তো তাও কেঁদে ফেললো, ওখানে যদি অন্য কেউ থাকতো তোমার অ্যাক্টিং দেখে সে হেগে ফেলতো। তুই মানিস আর না মানিস, তুই আগে জামা পর, কারণ এই চোখ দিয়ে তোর দুটো আর দেখা যাচ্ছে না। ছাড়িস না বোন, ছাড়িস না, 1 সেকেন্ডের জন্য ছাড়িস না, যা স্বভাব এরকম। তাকে ছাড়া তো অনেকটা বাঁধ ছাড়ার মতন, ছাড়লেই বন্যা। अबे साले গাইস আমি চলে এসেছি আবার নতুন একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে। ধামাকাদার কি মজাও তোমাদের, ভিডিও তোমাদের, আমাদের তো শুধু নেট শেষ হচ্ছে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি প্র্যাঙ্ক হতে চলেছে। এটা কি বলো তো গাইস? ও ওটা তো চায়ের প্যাকেট। ও এটাও না, ও তাহলে ওটা হলুদের প্যাকেট। ও এটাও না, তাহলে ভিডিওতে যখন লিখে রেখেছো তাহলে বলছো কেন? বলো তো গাইস। যখন স্নান করতে গেছে তো স্নানটা করে আসো, ততক্ষণ আমি এটা পোতে লাগানোর ব্যবস্থাটা করে নিই। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ভাই আমাদের বিয়ে করেছে লঙ্কার গুঁড়ো তরকারিতে দিয়ে খাওয়ানোর জন্য, আর এদিকে বউ কি করছে? ना टूटा है तो दिल कभी जलता है। আরে বোন একটু তো মায়া দেওয়া কর, ওটা লঙ্কার গুঁড়ো, বুঝতে পারছি না, ভুল জায়গায় পড়ে গেলে এমনিতে মন খারাপ করলে তোর কথা মনে পড়ে যায়, তখন টয়লেট করতে গেলেও তোর কথাই মনে পড়ে যাবে। সত্যি খুব চলছে।
ভিডিওতে মান সম্মানের সাথে সাথে প্যান্টটাও খুলে দিল। গাইস এটা কিন্তু প্র্যাঙ্ক হচ্ছিল, তোমরা কি ভাবলে? Naughty America. হাত দুষ্টু। হ্যাঁ আর কিছু খাওয়া বাকি আছে কি? না না মানে গাল এইভাবে কে খায়? शर्म करो भगवान से डरो দাঁড়াও দাঁড়াও, এখানে শেষ নয়, এখনো থুতু খাওয়া বাকি আছে। তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এর বেশি আর নেওয়া যাচ্ছে না, আমার পক্ষে নেওয়াটা সম্ভব না আর তোমাদের পক্ষেও সম্ভব না। তো ভিডিওটা কোন জায়গায় ভালো লেগেছে, কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করো। আর কাউকে পার্সোনালি কিন্তু আমি অ্যাটাক করছি না, কাউকে করছি না, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি। মজা করো, চলো।